আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রেম রোগের সবচেয়ে সেরা সমাধান দিয়েছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ প্রেমে কেন পড়ে? সালাফরা বলতেন, যখন অন্তরটা অসাড় হয়ে থাকে। ইবনুল কাইয়ুম রহমতুল্লাহ আলাইহি বলেন, দেহ যেমন অলস হয়ে পড়ে থাকে, অন্তর কখনো অলস থাকে না। আমাদের নফস আমাদেরকে হয় ভালো নতুবা খারাপ কাজে ব্যস্ত রাখে। শায়েখ সালিহ আল মুনাজ্জিদ ব্যাখ্যা করে বলেন, কারো অন্তরে যদি আল্লাহর প্রতি তীব্র ভালোবাসা না থাকে, তবে সে অন্তর স্বাভাবিকভাবেই অন্য কারো প্রতি ভালোবাসা দ্বারা পূর্ণ হয়ে যায়। আমাদের নফস কখনো অলস থাকে না। আমরা যদি একে আল্লাহর আনুগত্যে ব্যস্ত না রাখি, তবে তা আমাদের আল্লাহর অবাধ্যতায় ব্যস্ত রাখবে। তিনি আরও বলেন, কারো অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা আর প্রেম একসাথে জায়গা নিতে পারে না। কিন্তু আমাদের মনে প্রশ্ন জাগে, আল্লাহ যদি এই তীব্র অনুভূতিগুলো আমাদের মধ্যে সৃষ্টি করে থাকেন, যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে, তবে আমরা দোষী হব কেন? ইবনুল কাইয়ুম রহমতুল্লাহ আলাইহি এর উত্তর দিয়েছেন, মানুষ তার ইচ্ছার কারণেই প্রেমে পড়ে। সে ইচ্ছা করেই প্রেমিকাকে দেখে, তার কথা ভাবে, তার সাথে সাক্ষাৎ করতে যায়। যেহেতু তার নিজের কারণেই তার প্রেম তীব্র হয়, তাই সে এবং শুধুমাত্র সেই এর কারণে দায়ী থাকবে। এটা অনেকটা মদ পান করার মতোই। মদ পান করা কারো ব্যক্তিগত ইচ্ছার ওপর নির্ভর করে, কিন্তু এর ফলাফল যেমন স্মৃতিভ্রম, হতাশা, বারবার মদ পান করা ইত্যাদি হচ্ছে তার নিয়ন্ত্রণের বাইরে। কিন্তু যেহেতু সে ইচ্ছা করেই মদ পান করেছিল, তাই এটা আমার নিয়ন্ত্রণের বাইরে ছিল বললে তাকে মাফ করা হবে না। আবার অনেকে দাবি করে, প্রেম করার কারণে তার হতাশা কেটে গেছে, সে জীবনে বেঁচে থাকার মানে খুঁজে পেয়েছে। কথাগুলো হয়তো সত্যি, কিন্তু আমাদের জীবনে বেঁচে থাকার উদ্দেশ্য কি? সৃষ্টির জন্য নাকি স্রষ্টার জন্য? ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, প্রেমে পড়ার কারণে মানুষ তার বুদ্ধি আর জ্ঞান হারায়, আদব আর দিন হারায়। সারাক্ষণ এটা নিয়ে পড়ে থাকে, যা তার দিন আর দুনিয়ার উন্নতিতে বাধা হয়ে দাঁড়ায়। এই খারাপ প্রভাবগুলো প্রেমের উপকারিতার চেয়ে কয়েক গুণ বেশি। শুধু তাই না, প্রেম কখনো কখনো আমাদের কুফুরের দিকে নিয়ে যায়। ইবনুল কাইয়ুম রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করে বলেন, প্রেমে পড়ে মানুষ প্রেমিকাকে আল্লাহর প্রতিদ্বন্দ্বী বানিয়ে ফেলে। তাদের অন্তরে আল্লাহর চেয়ে প্রেমিকার প্রতি বেশি ভালোবাসা থাকে। এ ধরনের প্রেমকে কখনো ক্ষমা করা হয় না, কারণ এটা হচ্ছে সবচেয়ে জঘন্য শিরিকের মধ্যে একটি। আল্লাহ তাআলা তার সাথে শিরিক করার গুনাহ ক্ষমা করেন না। আল্লাহ তাআলা বলেন, আর কোনো লোক এমনও রয়েছে যারা অন্যদের আল্লাহর সমকক্ষ করে এবং তাদের প্রতি তেমনই ভালোবাসে যেভাবে শুধু আল্লাহকেই ভালোবাসা উচিত। কিন্তু যারা আল্লাহর প্রতি ঈমানদার, তাদের ভালোবাসা ওদের তুলনায় বহুগুণ বেশি। আর কতই না উত্তম হতো যদি এই জালেমরা পার্থিব কোনো আযাব প্রত্যক্ষ করেই উপলব্ধি করে নিত যে যাবতীয় ক্ষমতা শুধুমাত্র আল্লাহরই জন্য এবং আল্লাহর আযাবই সবচেয়ে কঠিনতর। সূরা বাকারা আয়াত ১৬৫। আমাদের প্রেম করার পিছনে আরেকটা যুক্তি হচ্ছে, একে অপরকে দীর্ঘ সময় ধরে বোঝার চেষ্টা করা, ভালোবেসে বিয়ে করা। ভাবটা এমন যেন আমাদের আগের প্রজন্মে প্রেম করে বিয়ে না করার কারণে কোনো ভালোবাসা ছিল না, অথচ স্বামী স্ত্রীর মধ্যে সহজাত ভালোবাসা হচ্ছে আল্লাহর এক নিদর্শন। আল্লাহ তাআলা বলেন, তিনি তোমাদের জন্যে তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাকো, এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয়ই এতে চিন্তাশীল লোকদের জন্য নিদর্শনাবলী রয়েছে। এত সুন্দর কাছে আসার গল্প সৃষ্টি করা মানুষগুলোর পরিণতি কি হচ্ছে? আল্লাহর ক্রোধ নিয়ে সৃষ্টি করা সম্পর্কগুলোতে যা হয় আর কি। ডিভোর্স রেট স্মরণকালের সব রেকর্ড ভঙ্গ করেছে। প্রেমে পড়ে গেলে তাহলে কি করতে হবে? সমাধান কি? এর উত্তর হল সিয়াম পালন করা, আল্লাহর নিকট দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আল্লাহর নিকট দোয়া করতেন, হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় চাই শ্রবণের অনিষ্ট থেকে, দেখার অনিষ্ট থেকে, জিহ্বার অনিষ্ট থেকে, হৃদয়ের অনিষ্ট থেকে আর গোপন অঙ্গের অনিষ্ট থেকে।
আবু দাউদ হাদিস নম্বর 1551। আমাদের আল্লাহকে ভয় করা উচিত। একবার ভাবা উচিত, আমরা যদি কোনো মন্ত্রীর মেয়ের প্রেমে পড়ি তবে কি তাকে পাবার চেষ্টা করব, নাকি মন্ত্রীর ভয়ে বিরত থাকব? যদি উত্তরটা না হয়, তবে আল্লাহকে কি আরও অধিক ভয় করা উচিত না? মানুষ দুনিয়াতে যাকে সবচেয়ে বেশি ভালোবাসবে, কেয়ামতের দিন তাকে তার সাথেই উঠানো হবে। আমাদের দেখা উচিত আমাদের হৃদয়ের ভালোবাসাটুকু আমরা কাকে উজাড় করে দিচ্ছি। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি একজনকে ঘিরেই আবর্তিত হচ্ছে? এমন কোনো বর্ণনা নেই যে প্রেমের পর বিয়ে করে নিলে সে প্রেম মাফ হয়ে যায়, আর এমন কোনো নিশ্চয়তা নেই যে যার সাথে প্রেম করছি আমি তাকেই বিয়ে করতে পারব। দুর্ভাগ্যজনকভাবে আমাদের সমাজ প্রেমকে সহজ করে বিয়েকে কঠিন করে দিয়েছে। প্রেম রোগের সবচেয়ে সেরা সমাধান দিয়েছেন পৃথিবীর সেরা মানব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, একে অপরকে ভালোবাসে এমন দুজনের জন্য বিয়ের চেয়ে উত্তম আর কিছুই নেই। ইবনে মাজা হাদিস নম্বর 1847। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অবৈধ প্রেম ভালোবাসা থেকে হেফাজত করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।